আমাদের বেনাপোলে একজন অন্ধ বক্তা আছে, ইমরান হুসাইন, আপনারা চিনেন কিনা? এই যে আল্লাহ, আমি খালি এর কথা চিন্তা করি, এর মনে হয় হাজার হাজার নাম্বার মুখস্থ, মোবাইল নাম্বার সবারটা কয়ে দিতে পারে। অন্ধ মানুষদের আমি একটা অভিব্যক্তি আপনাদের শুনিয়েছিলাম কি জানি না। আল্লাহ, পাবনার একজন বড় বক্তা ছিলেন, অন্ধ হাফেজ ছিলেন উনি। ওনার সাথে আমার একবার মাহফিল হলো। আমি তাকে জিজ্ঞাসা করলাম যে চাচা, আপনি তো চোখে দেখেন না, আপনার কি খারাপ লাগে না? তিনি আমার যে উত্তর দিয়েছিলেন আমি কখনো ভুলতে পারি না। উনি আমাকে বলেছিলেন, আমি চোখে দেখি না, এটা আমার জন্য দুঃখের নয়, আনন্দের। কারণ অন্তত কিয়ামতের দিন চোখ দিয়ে করা কোনো গুনার হিসাব আমার দেয়া লাগবে না। আমি তার কথা শুনে এত অবাক হয়েছিলাম। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, এ বান্দা, আল্লাহ তোমার যে নিয়ামত দিয়েছে সেই নিয়ামত তুমি গুণে শেষ করতে পারবা না। তোমার একটু কম পড়েছে, তুমি আল্লাহর কাছে কমপ্লেন দিয়েই যাচ্ছ। আহারে, তুমি হাঁটতে যেয়ে তোমার হাঁটুই ব্যথা করেছে, তুমি আল্লাহর কাছে বারবার বলে যাচ্ছ। তাকিয়ে দেখো, অনেক মানুষের তো দুইটা পাই নাই, ও কোনো কমপ্লেন করছে না, ও কোনো কমপ্লেন করছে না। তুমি তো তাও মুখ দিয়ে বলতে পারছো, আল্লাহ আমার এই বিপদ আল্লাহ দূর করে দাও। অনেক বোবা মানুষ আছে, ইচ্ছা করলেও মুখ দিয়ে উচ্চারণ করে আল্লাহর কাছে বলতে পারছে না। সুবহানাল্লাহ বললেন না রে ভাই? আল্লাহ, বান্দা যদি আল্লাহকে নিয়ে চিন্তা করতো, বান্দা কখনো আল্লাহর নিয়ে কুফরি করতে পারতো না। আল্লাহ সুবহানাল্লাহ। লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম শারীরিক কোনো সৌন্দর্য তার ছিল? আমি কিন্তু বলেছি বর্ণনা, তিনি বেটে ছিলেন, নাকটা বোচা ছিল, ঠোঁট দুটো মোটা ছিল, চুলগুলো খাড়া ছিল, কয়লার মতো চেহারা। কিন্তু আল্লাহ তাআলা তাকে কি মর্যাদা দিলেন? ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমা, আমি আল্লাহ লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে হিকমত দিয়েছি। কেমন হিকমত তাকে দিয়েছি? তিনি যার ছাগল গরু চলাতেন, তার মালিক একদিন শুনলেন তার বাড়ির গোলাম লোকমান নাকি বড় আলেম। বলল, সে কত বড় আলেম? বলে, সে যখন ছাগল চড়াতে যেয়ে কথা বলতে শুরু করে, সামনে থাকে একজন, সে যখন কথা শেষ করে মাঠ ভর্তি লোক জড়ো হয়ে যায়। সুবহানাল্লাহ। কথা একটা কঠিন জিনিস ভাই, কথা কঠিন জিনিস না, কথা কঠিন জিনিস। কথা সুন্দর না হলে আল্লামা সাঈদী সাহেবের মাহফিলে লক্ষ লক্ষ লোক কেন যেত? কথা সুন্দর বলেই তো আজহারী সাহেবের মাহফিলে লক্ষ লক্ষ মানুষ যাচ্ছে। কথা শুনেন ভাই, কথা খুব কঠিন জিনিস। এই কথার কারণে কেউ যখন তখন আসমান পর্যন্ত মর্যাদা পেয়ে যায় মানুষের কাছে। এই কথার কারণে বিশাল সম্মানিত মানুষ যখন তখন মাটির নিচে চলে যায় অসম্মানের কারণে। কথা কথা বড় কঠিন জিনিস। তবে কথা বলার যোগ্যতার সাথে এলেমের সম্পর্ক নাই। এলেমের অনেক বড় আলেমরাও ভালো আলোচনা করতে পারেন, আবার অনেক সাধারণ মানুষ দাখিল পাস করেনি লক্ষ লক্ষ মানুষকে বোঝাচ্ছে, একটু একটা আলাদা জিনিস। তবে যদি কোনো আলেম বক্তা হয় জাতির জন্য এটা খুব ভালো, কারণ এলেমও দিতে পারবে, কথাও শোনাতে পারবে। ভাইয়ের আমার, তার মালিক বলছে, এত বড় জ্ঞানী বলছে, হ্যাঁ তাহলে তার আমি পরীক্ষা করতে চাই। একটা ছাগল বললেন, এই ছাগলটা জবাই করো। লোকমান জবাই করে এই ছাগলটার সবচাইতে উৎকৃষ্ট দুইটা অঙ্গ আমার কাছে নিয়ে চলে আসো। লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ছাগলটাকে জবাই করলেন, উৎকৃষ্ট দুটো অংশ হিসাবে জিহ্বা আনলেন আর হৃৎপিণ্ড আনলেন, এনে তার কাছে দিলেন। কিছুদিন পরে মালিক আবার একটা ছাগল দিয়ে বললেন, লোকমান যাও এই ছাগলটা জবাই করো, করে এই ছাগলের সবচাইতে নিকৃষ্ট দুইটা অঙ্গ আমার কাছে নিয়ে আসো। লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি দ্বিতীয় দিন আবার ওই জবাই করার পরে এক উৎকৃষ্ট বলল, তাও জিহ্বার হৃৎপিণ্ড, নিকৃষ্ট বলল, তাও জিহ্বার হৃৎপিণ্ড আনলো। মালিক অবাক হয়ে বলল, তোমাকে তো লোক জ্ঞানী বলে, আমি তো মনে করছি তুমি পাগল। কথা শুনতেছেন আপনারা? লোকে তোমারে কি বলে? জ্ঞানী বলে, আর আমি বলি তুমি পাগল। কারণ তোমারে বললাম ছাগলটা জবাই করে উৎকৃষ্ট জিনিসটা আনো, তুমি সেই দিনও আনলে জিহ্বার হৃৎপিণ্ড, আজকে নিকৃষ্ট জিনিসটা আনো, আজকেও আনলে জিহ্বার হৃৎপিণ্ড, মিলে? লুকমান আলাইহিস সালাম বলছেন, শুনেন, এই দুইটাই মানুষের সর্বোৎকৃষ্ট, এই দুইটাই মানুষের সর্বনিকৃষ্ট। কেন? এই দুইটা যদি কোনো মানুষের ভালো থাকে, সে মানুষের মধ্যে সেরা মানুষ।
কথা যার ভালো, অন্তর যার ভালো, সে দুনিয়ার মধ্যে সেরা মানুষ। আর এই দুইটা জিনিস যদি কারোর খারাপ হয়, কথা খারাপ হয় আর অন্তর খারাপ হয়, ওই মানুষটা দুনিয়ার সবচেয়ে নিকৃষ্ট মানুষ। মালিক অবাক হয়ে বলছে, আল্লাহ তোমাকে সত্যিই হিকমত দান করেছেন। সুবহানাল্লাহ। জীবনে যাই করেন কথা বলবেন হিসাব করে ভাই, সব ফিরিয়ে নেওয়া যায়, কথা ফিরিয়ে নেওয়া যায় না। থুতু উপরে ফেলে দিয়ে চেটে খাওয়ার চাইতে খারাপ কথা ফেরত নেয়া। আমি সহ আমরা সবচেয়ে বেশি গুনাহ করি কথার দ্বারা। কিসের দ্বারা? কথার দ্বারা। আমার কাছে যদি মাসে মাসআলা মাসাইলের জন্য 200-300 ফোন আসে, তো তার ভিতরে মনে হয় 99% ফোন আসে, হুজুর রাগ করি বহুত তালাক দিয়ে ফেলিছি। কি করে? কথা বলে না, কি করে? রাগ করে। আচ্ছা, রাগ করা বাদে কেউ কি আই লাভ ইউ বলে বহুত তালাক দেয়? হ্যাঁ, যে আই লাভ ইউ বউ তোমার 3 তালাক দিলাম, কেউ তো বলে না। এই যে আপনি এই যে জিহ্বাটা, আমার কাছে আপনি আসছেন কেন? যে এখন বউকে আবার ফেরত নিতে চাই, পদ্ধতি বলেন। আপনার সবচেয়ে বড় অযোগ্যতা, আপনি আপনার জিহ্বাকে কন্ট্রোল করতে পারেননি, না খাওয়ায় না কথায়। কি বলেন? না খাওয়ায় না কথায়। কয় তুমি কি আগের মতো মদ খাও? কয় খাই না। তো কি খাও, কি করো? খাই না, তবে যদি কেউ জোর করে তখন খায়। তা তোমার পাশে এটাকে বলে জোর করার জন্য এরে রাখছি। কথা মনে হয় বুঝেন নাই। আমি নিজের থেকে মদ টদ খাই না, তবে কেউ জোর করলে খায়। তো পাশেরটাকে কয় এরে জোর করার জন্য রাখছি। যা ইচ্ছা খাচ্ছে, যা ইচ্ছা করছে, মানুষের ভিতরে কোনো হিসাব নাই। ভাইয়ের আমার, তাহলে আল্লাহ তাকে কতটা জ্ঞান দিলেন? যেই জ্ঞানের কথা আল্লাহ কোরআনের মধ্যে বললেন, আর তিনি তার জ্ঞানের আলোকে তার সন্তানকে কিছু নসিহত করলেন। সেই নসিহতটা আমার আল্লাহ কোরআনের মধ্যে দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ তাআলা বলছেন, আমি এই জন্য লোকমান আলাইহিস সালামকে জ্ঞান দিলাম আনিশকুরুলিল্লাহ, যাতে লোকমান আমাকে প্রশংসা করে, আমার শুকরিয়া আদায় করে, যেন সে বলতে পারে এই জ্ঞানের মূল মালিক আমি না। জ্ঞানের মূল মালিককে? কথা বলে না। জ্ঞানের মূল মালিককে? আমি 8 জুমা আসতে পারি নাই, পরিবেশই চেঞ্জ হয়ে গেছে। এখন আমি তো আজকে 3 জন নিয়ে আসছি। সভাপতি সাহেব ভাবতেছেন না? না, আমি তো ভাবলাম ঘুমাচ্ছেন। যাই হোক, আমার কাছে আসেন। হ্যাঁ, সেটা তো বুঝতে পারছি। এখন হয়েছে, আমি তো আসলে ভাই সারা দেশে একটু অস করা পড়ে। শুধু সারা দেশ বলতে টেকনাফ থেকে তেঁতুলিয়া, কোনো জায়গা তো বাদ নাই। তো এই শত শত কিলো পথ পাড়ি দিয়ে দেশে যাওয়া, আর এ দেশের যত বড় মাহফিল হয় ম্যাক্সিমাম শুক্রবার আর শনিবার, এই 2 দিন সরকারি ছুটি থাকাতে মানুষেরা বড় প্রোগ্রামগুলো সব এই দিন আঞ্জাম দেয়। আর আমি তো আমার থানায় প্রোগ্রাম নেই না, খুবই কম নেই, 1-2টার বেশি নেই না। তো প্রোগ্রাম করি বাইরে। আর যত বড় প্রোগ্রাম, ওই সচিবদের প্রোগ্রাম, মন্ত্রীদের প্রোগ্রাম, এমপিদের প্রোগ্রাম, মানে মানের যারা ফ্রি থাকতে চায় এরা এই ছুটির দিন দেখেই ডেট নেয়, যার ফলে আমার ওই দিনগুলোতেই দূরে থাকা লাগে। তো আমি তো মোটামুটি নভেম্বরটা বাইরে যাওয়া অফ করেছিলাম। এই কি বলে, হ্যাঁ, নভেম্বরে মোটামুটি ছিলাম বেশ কিছুদিন। শেষ জুমাটা পারি নাই, এলাকায় রাখার চেষ্টা করেছি যশোরের মধ্যে। কিন্তু ডিসেম্বর জানুয়ারি আসলেই পারা যায় না। এই বছরের সবচেয়ে বড় মাহফিল এই 2 মাসে হয়। আমাদের এলাকায় তো মাহফিল ফাল্গুন মাসে হয়, না নইলে নয়, লোক হয় না, যায় না। কিন্তু দূরের প্রোগ্রামগুলোর আলাদা একটা ব্যাপার আছে। তো সব মিলিয়ে আমি এই সপ্তাহ থেকে আমার যত দূরের মাহফিল ছিল ক্যান্সেল করেছি সবগুলা। এই জন্য আসতে পারছি আজ থেকে, নতুবা রমজানের আগে আপনাদের সাথে আর দেখা হতো না। দূরের যত মাহফিল ছিল সব ক্যান্সেল করেছি, করে এখন মাহফিলগুলো খুলনা বিভাগের মধ্যে রেখেছি। শুধুমাত্র 2টা মাহফিল আছে ফেব্রুয়ারিতে, একটা চাঁপাই নবাবগঞ্জ আর একটা রাজশাহীতে। এই 2টা কাটতে পারি নাই, 2 বড় আমির সাহেবের নেয়া প্রোগ্রাম কাটা যায় নাই, কাটলে তো তাদের মান সম্মানে হাত লাগে। এই 2টা বাদে বাকি সব এলাকার মধ্যে করে নিয়েছি বলে আমি আজকে থেকে আসতে পেরেছি। তো আমি যে আগামী জুমা থেকে আসবো, এই খবরটা একটু ছড়িয়ে দিতে হবে ইনশাল্লাহ, যাতে সবাই আসতে পারে ইনশাআল্লাহ। তবে আমি দূরে গেলে তো শুধু আমার নাম হয় না,
আমি দূরে গেলে দুইটা নাম কম্পালসারি আমার পোস্টারে থাকে। একটা হলো আমার বাড়ি যশোর বেনাপোল, আর একটা হলো খতিব দুর্গাপুর সিদ্দিকিয়া জামে মসজিদ। আমার নাম যেমন সবাই জানে, এই যতগুলো জেলাতে গিয়েছে আপনাদের মসজিদের নামও জানে। এটা 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 ভালো লাগা দিক। আমি কিন্তু আমার নিজের একটা প্রতিষ্ঠান আছে, আমার একটা মাদ্রাসা আছে না, ওইটাও কিন্তু আমি লিখি নাম পোস্টারে। তেমন যদি কেউ নিজের থেকে লেখে, আমি কিন্তু সাধারণত খতিব পরিচয় দিয়েই মাহফিল করি। অনেকগুলো পরিচয়, অনেক ডেজিগনেশন থাকার পরেও শুধুমাত্র খতিব পরিচয়টাই পোস্টারে লেখার ক্ষেত্রে তাদেরকে বলি। তো আলহামদুলিল্লাহ যেই কয়দিন ছিলাম না, হচ্ছে যে একটা গ্যাপ হয়েছে। এ বিষয় হলো কি জানেন, বাস্তবতা হলো একটা ভালোবাসা তৈরি হয়ে যায়, তো সেটাই হলো মূল কথা। আলহামদুলিল্লাহ। তো আগামী থেকে হবে ইনশাআল্লাহ। আমি কেন আপনাকে হিকমত দিলাম, যাতে করে আপনি শুকরিয়া করেন আল্লাহর কাছে। এই সবাই খেয়াল করেন, আল্লাহর কাছে, বান্দার কাছে আল্লাহর সবচেয়ে বড় এক্সপেকটেশন হচ্ছে বান্দা আল্লাহর শুকরিয়া করবে, আল্লাহর কিচ্ছু চায় না। বলেন কি করবে? বলেন কি করবে? আমাদের দেশে এমন হয় না যে বড় ভাই ছোট ভাইদের মানুষ করেছে, 30 বছর ধরে সৎ করে মানুষ করেছে, এরপরে ভাইকে বিয়ে শাদী দেওয়ার পরে ভাই চাকরি বাকরি পাওয়ার পরে বড় ভাই বলতেছে তুই কি করেছিস আমার জন্য? বলে কি করেছো তুমি? তুমি কি করেছো? তুমি যা করেছো বলো। মানে এখন টাকার গরম হয়েছে, এখন বলছে তুমি ক টাকা খরচ করেছো বলো, তোমার দিয়ে দিচ্ছি। কিন্তু এ চিন্তা করে না ওই শিশুকালে যদি এই ভাই তাকে না ডাকতো। আমি এরকম মানুষকেও বেনাপোলে চিনি যে তার মা সন্তান জন্ম দেওয়ার পরে মা মারা গেছে, বাপ অন্য জায়গায় বিয়ে করেছে, ওই ভাই ওই সন্তানদেরকে কোলে করে করে মানুষ করেছে, তার সাথে লেখাপড়া করেছে, তার সাথে চাকরি করেছে, কাজ করে ভাইদের মানুষ করেছে। কিন্তু ওই ভাই বড় হয়ে এখন আর বড় ভাইয়ের শুকরিয়া আদায় করে না, বলে কি করেছিস? বড় ভাইয়ের জন্য তখন মনে হয় যদি জমিনটা ফাঁকা হয়ে যেত আমি এর মধ্যে ঢুকে যেতাম, কারণ এটা সহ্য করার মতো না। এত কিছুর পরে যদি এই ভাইটা ওই ভাইটাকে বলতো ভাই তুমি আমার জন্য যা করেছো আমি তো দুনিয়াতে প্রতিদান দিতে পারবো না, আল্লাহ তোমারে ভালো রাখুক, এই বড় ভাইয়ের যেন মনে হতো যে দুনিয়ার সবচাইতে বড় সম্পদ এই দোয়াটা আমার জন্য হয়ে গেছে। আল্লাহ বান্দার কাছে সবচাইতে যেই জিনিসটা আল্লাহ পছন্দ করে সেটা হলো বান্দা শুকরিয়া করবে কার? জোরে বলেন, শুকরিয়া করবে কার? এজন্য বান্দার জন্য সবচাইতে বড় আমল সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। বান্দা সবসময় প্রশংসা করবে কার? আচ্ছা, এখানে যারা বসে আছেন কেউ গায়ে মাখবেন না, সে আওয়ামী লীগ হন, বিএনপি হন, জামাত হন, যে যে দল করেন করেন গিয়ে, দল নিয়ে আমার কোনো সমস্যা নাই। এই যারা আমরা দলাদলি করি, আমরা দলের প্রশংসা, দলের গুণগান যেই পরিমাণ প্রতিদিন করি, চিন্তা করে দেখেন তো আপনার আল্লাহর প্রশংসা তার 100 ভাগের 1 ভাগ করেছেন কিনা? এখন নেত্রী কত ভালো প্রমাণের চেষ্টা করছে আওয়ামী লীগের লোকেরা, তারেক রহমান কত ভালো প্রমাণের চেষ্টা করছে বিএনপির লোকেরা, শফিকুর রহমান সাহেব কত ভালো প্রমাণের চেষ্টা করছে জামাতের লোকেরা। এই যেই পরিমাণ সারাদিন এতে সময় দিচ্ছে, আল্লাহকে নিয়ে কোনো আলাপ আপনাদের বন্ধুদের মহলে করেছেন 5টা মিনিট? মনে করতে পারবেন না। অথচ জান্নাতের আশা নিয়ে মাশাআল্লাহ। সর্বশ্রেষ্ঠ মজলিস সেটা যেই মজলিসে আল্লাহর প্রশংসা করা হয়। কার প্রশংসা করা হয়? আল্লাহ। আল্লাহ কি চান? বান্দা আল্লাহর প্রশংসা করবে। আর যদি বান্দা আল্লাহকে না মানে, আল্লাহর প্রশংসা না করে আল্লাহর বিরুদ্ধে যায়, আল্লাহ কি বলেন? ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনসি ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহ বলছেন, এই মানুষ, এই জিন, আমারটা ভাল লাগে না? আমার প্রশংসা করতে ইচ্ছা করে না? আমার আইন ভাল লাগে না? দলেরটা লাগে, নেতারটা লাগে, হুজুরেরটা লাগে, পীর সাহেবেরটা লাগে? তা যদি আমার চাইতে ওরা তোর প্রিয় হয়, কাছের হয়, তাইলে বেরিয়ে যা আমার রাষ্ট্র থেকে, বেরিয়ে যা আমার রাজ্য থেকে, যে সেখানে যে তাদের রাজ্যে যেয়ে তাদের প্রশংসা কর। কিন্তু যাবা কোথায়? ইল্লা বিসুলতান, যেখানেই যাবা সেখানে রাজত্ব কার? আল্লাহর। সুতরাং মানুষ অন্যদিকে মুখ না ফেরায়া মুখ ফেরাও আল্লাহর দিকে, কারণ তুমি যে নিঃশ্বাসটা নাও সেটা তোমার দল দেয় না, সেটা তোমার আল্লাহ দেয়। সেটা কে দেয়? আল্লাহ দেয়। আনিশকুরুলিল্লাহ, তাইলে প্রশংসা করবা কার?
আল্লাহর এই জন্য আমি লুকমান আলাইহিস সালামকে জ্ঞান দিয়েছি যাতে সে প্রশংসা করে। আল্লাহ আমাদেরও জ্ঞান দিয়েছে, কিন্তু বেশি জ্ঞানে কিছু মানুষ আবার নাস্তিক হয়ে গেছে। বেশি জ্ঞানে কিছু মানুষ আবার একটু আকাশ টাকাশ ঘুরে এসে বলছে দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কেউ নাই, আল্লাহ বলতে কেউ নাই। এই পৃথিবী নাকি এমনি এমনি তৈরি হয়েছে, প্রকৃতি। আমাদের দেশে কিছু সূক্ষ্মভাবে আল্লাহ বিরোধী কথা বলা হয়, বলে প্রকৃতির বিচার। প্রকৃতির বিচার করার কোনো ক্ষমতা নেই। বিচার কে করে? ওই আল্লাহর জায়গায় প্রকৃতি বসাইছে। আল্লাহর জায়গায় কি বসাইছে? প্রকৃতি। ভাইয়ের আমার মন দিয়া শুনে নানিস করলিল্লাহ, আল্লাহর প্রশংসা করো। কেন প্রশংসা করবা? তুমি যদি তোমার মাথা থেকে পা পর্যন্ত তাকাও, এই জমিনের প্রতিটা কোনায় কোনায় তাকাও, দেখতে পারবা আল্লাহর নিয়ামত ছাড়া মানুষের সেখানে কোনো আলাদা স্পেস নাই। মানুষ যা করছে সেটা আল্লাহর রহমতের উপরে করছে। সুতরাং মানুষকে দিন শেষে একজনের কাছে ফেরত যাওয়া লাগবে, তিনি হচ্ছেন তোমার আল্লাহ। বিভিন্ন লোক দল ত্যাগ করে না? দল ত্যাগ কথা বলে না। আওয়ামী লীগের লোক বিএনপি করে, বিএনপির লোক আওয়ামী লীগ করে, জামাত আওয়ামী লীগ করতে পারে, আওয়ামী লীগ জামাত করতে পারে, ইটিসি। তো এই দল ত্যাগ করা লোকগুলা, তবে আমাদের দেশে কিছু লোক আছে সবসময় সরকারি দল থাকে, কথা বলে না। এর আগেও যারা মারামারি করতে, এখনো তারা মারামারি করতেছে আর কি, সিস্টেমে তারাই মারামারি করছে। তো সিস্টেমটা কি? ও ভাই, তো একজন লোক যদি আওয়ামী লীগ করতে করতে বিএনপিতে যোগ দেয়, বিএনপি করতে করতে জামাতে যোগ দেয়, তা ওই যেই দলটা ছেড়ে আসলো, ওই দলে কি তার ব্যাপারে বিশ্বাসযোগ্যতা আগের মতো থাকে? কথা বলে না। থাকে? থাকে? বিশ্বাসযোগ্যতা থাকে না। কে? এ পোল্ট্রি মারা পার্টি, এ কখন পোল্ট্রি মারবে, কোথায় যাবে, কোথায় ওই নমিনেশন পাইলে সেই দলের নাম লেখাবে, এতে কোনো বিশ্বাস টিশ্বাস নাই, এরকম হয় না? অথবা দলের নেতার বিরুদ্ধে জবানবন্দি দিয়েছে, ১/১১-তে বিভিন্ন নেতারা তাদের বড় নেতাদের ব্যাপারে জবানবন্দি দিয়েছে না? কথা বলছে না। দিয়েছে না? ওই র্যাবের কাছে দিয়েছে না? দিলে ওবায়দুল কাদের সাহেব কি বলেছে তার নেত্রীর বিরুদ্ধে, লুৎফুজ্জামান বাবর সাহেব কি বলেছে তার নেতার বিরুদ্ধে, এগুলো কিন্তু এখন সোশ্যাল মিডিয়ায় খুব ভাসছে। কথাটা একটু বুঝেন। আমি বাস্তবতা দিয়ে উদাহরণ দিচ্ছি যাতে বুঝতে পারেন। তো যদি কোনো দলের ছোট নেতা বড় নেতার বিরুদ্ধে জবানবন্দি দেয়, তখন ওই দলের নেতা কতটা রেগে থাকে, কতদিন তার দলীয় পদ অফ রাখে, বহিষ্কারাদেশ প্রত্যাহার করে না। একটা পর্যায়ে কি বলে, আপনার ওই দলের প্রতি আনুগত্য দেখাতে 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 একটা পর্যায়ে তখন বড় নেতা মনে করে ভুল যা করেছে করেছে, এখন মাফ করে দিয়ে আবার দলে ফেরায় আনি। ঘটে? কথা বলে না। ঘটে? আল্লাহ একটা দুনিয়ার দল করেন, সেই দলের বিরুদ্ধে কথা বলেছেন তাই নেতা আপনারে ফিরিয়ে নিচ্ছে না, পরীক্ষার পর পরীক্ষা দেয়া লাগতেছে। অথচ নেতা আপনার শেষ ঠিকানা না, দল আপনার শেষ ঠিকানা না, কিন্তু আল্লাহ আপনার শেষ ঠিকানা। আপনি সেই আল্লাহর বিরুদ্ধে কথা বলেছেন, কোনো অনুশোচনা নাই, কোনো দুঃখ নাই, আল্লাহকে নিয়ে যা ইচ্ছা তাই করেছেন, আল্লাহর বিরুদ্ধে কথা বলেছেন, আল্লাহর আইনের বিরুদ্ধে কথা বলেছেন, ইকামাতে দ্বীনের বিরুদ্ধে কথা বলেছেন, ওই অবস্থায় আপনি আল্লাহর কাছে চলে যাবেন। আর আল্লাহ তাওয়াবুর রহিম, আল্লাহ তাওবা কবুলকারী, অথচ আপনি তাওবা কবুল করলেন না, এক্সপেকটেশন আল্লাহ এমনিতেই মাফ করে দেবে। সম্ভব না, সম্ভব না। কথা কি বোঝাতে পারছি? কুল্লু বানি আদামা খাত্তা, সব বনি আদম ভুল করে। খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন, সবচাইতে ভালো যে ভুল করার পরে তওবা করে। যে ব্যক্তি অন্যায় করে তার উপরে দাঁড়িয়ে থেকে তওবা না করে মারা যায়, 1 কোটি বার হজ করলেও আল্লাহ তারে মাফ করবে না, মাফ করবে না। কেন? আল্লাহ দিন শেষে যে আল্লাহর কাছে ফেরত যাওয়া লাগবে, বান্দার সারাটা জীবন সারাটা সময় সে আল্লাহর প্রশংসা করা লাগবে। কারণ আল্লাহর রহমত ছাড়া একটা সেকেন্ড বেশি বেঁচে থাকার ক্ষমতা কোনো মানুষের নাই। আল্লাহর রহমত ছাড়া 1 সেকেন্ড কে বাঁচতে পারবেন? কেউ পারবেন? পারবেন না। কেউ কেন? আমি কি পারবো নাকি? কেউ পারবো না, পারবো না। আনিশকুরুলিল্লাহ। আমি এই জন্য মানুষকে জ্ঞান দিই যাতে মানুষ আমার প্রশংসা করে। সুবহানাল্লাহ। করোনার সময়ের কথা আপনাদের মনে আছে? করোনার সময়, করোনা একটু বলেন, মনে আছে? করোনার সময় কেউ একটা হাসি দিলেও আমরা পাশ থেকে দৌড় মারতাম, কথা ঠিক না? হাসি দিয়েছে, আমি ভাবার বেড়ে এক বাড়িতে খাচ্ছি আমরা 8-10 জন।
হঠাৎ করে আমার পাশে যে বসা আমার বন্ধু, ও হাসি দিয়েছে। আমরা কিন্তু সব কাছের বন্ধু, বাকি সবাই দেখলাম আস্তে আস্তে প্লেট নিয়ে ওর পাশ থেকে সরে যাচ্ছে। আমি পাশেই বসে আছি, সচ্ছ কেন, মানে সবার ভিতরে ভয় এই হাসি থেকেই করোনা ছড়িয়ে যাবে। করোনায় মানুষ এতটা হয়ে গেল যে স্বামী ভিতরে কাতরিয়ে মরছে নোয়াখালীতে এক গ্লাস পানির জন্যে, বউ সেই পানি নিয়ে যায় নাই, ছেলে পানি নিয়ে যায় নাই, ছটফট করে ওখানে মারা গিয়েছে। দেখেছেন পত্রিকায়, দেখেছেন? আল্লাহ, বান্দা, দুনিয়ার মানুষ তোমার বিপদ দেখলে তোমার দূরে সরে যায়, দুনিয়ার মানুষ তোমার দ্বারা কোনো অপকার হওয়ার সম্ভাবনা থাকলে তোমার কাছ থেকে দূরে সরে যায়। কিন্তু বান্দার রহমত কখনো বান্দার থেকে আল্লাহর রহমত কখনো বান্দার থেকে 1 সেকেন্ডের জন্য দূরে সরে যায় না, দূরে সরে যায় না। সুবহানাল্লাহ। আমরা একটা দোকানে যদি আমরা কর্মচারী থাকি 5 বছর, ভাই, ওই দোকানদারকে দেখলে আমরা মাথা নত করি না? বড় লোক হলেও যে এর দোকানের কিছু রিজিক আমার পেটে আছে, কথা বলছেন না, মাথা নত করি না? যে আপনি আজকে C&F এর বড় মালিক হয়েছেন, একসময় কর্মচারী ছিলেন, তো আগের মালিকের দেখলে একটু হলেও ভিতরে কৃতজ্ঞতা বোধ কাজ করে না? যে এখান থেকে কাজ করে তো আমি এই পজিশনে গিয়েছি, কাজ করে। তো দুনিয়ার একজনের কাছে আপনি 5 বছর কাজ করলেন, তারপরে এখন কোটি টাকার মালিক হয়েছেন, তাও যদি তার প্রতি আপনার মাথা নত হয় যে লোকটার রিজিক আমার পেটে আছে, ও বান্দা, তোমার মাথা থেকে পা তো আল্লাহর রিজিকে ভরা, তোমার সব সময় তো মাথা নত আল্লাহর দিকেই হওয়া উচিত। আনিশকুরুলিল্লাহ, আনিশকুরুলিল্লাহ, এ ওয়াজটা আমি কিভাবে বোঝাই আমি জানি না। শুকরিয়ার চাইতে বড় কোনো ইবাদত নাই। নামাজটাও শুকরিয়া, শুরু করেন নামাজটা শুকরিয়া, শুরু করেন আল্লাহু আকবার, বলেন, কথা বলে না, বলেন কি? এটা শুকরিয়া। কেমনে শুকরিয়া? আল্লাহ বলো, এই যে প্রশংসা করলাম, আল্লাহ বলো, শুকরিয়া দিয়েই নামাজ শুরু হয়েছে। এরপরে নামাজের মধ্যে গিয়েছেন ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। যে আমি সব দিক থেকে মুখ ফিরায়া, মুখটা ঘুরাই আল্লাহ তোমার দিকে মুখ ফিরালাম, এইটা প্রশংসা কি? আল্লাহ, আমি দিন শেষে বুঝেছি কেউ আমার আপন না তুমি ছাড়া। সুবহানাল্লাহ কয় না? ওই যখন পোলাপান প্রেম করে, যদিও আমাদের দেশে প্রেম হচ্ছে হাইব্রিড মার্কা, বেশি দিন টেকে না, তা প্রেম যখন করে তখন সকিনার কিছু পাম্পটি কি দেয় না? বল্টু কিছু পাম্পটি সকিনার দেয় না? যে তুমি ছাড়া বাঁচবো না, তুমি আমার নিঃশ্বাস, তুমি আমার জীবন, তুমি না খালে আমি খাবো না, এসব কয়? আল্লাহ, কথা বলছেন না কেন আপনারা? বলে বলে 3 মাস পরে যদি সেকা খায়, এ মনে হয় সকিনার জন্য মরে যাবে। হ্যাঁ, মরে যাবে, বাঁচবে না। বল্টু আর বাঁচবে না? বাঁচবে? ভাই বাঁচবে না, বাঁচবে। ওইরাম সকিনা গেলে আবার কত সকিনা আসবে, কথা বলে না? তো মানুষ একটা প্রেমকে বাঁচিয়ে রাখাতে গেলে, অবৈধ প্রেম, বল্টুর খালি ধান্দা হচ্ছে এই মেয়েটার সাথে শারীরিক সম্পর্ক করা, এই সামান্যটার জন্য যদি এই মেয়েটাকে এত পাম্পট্টি দেয়, ওই পাম্পট্টির উপরেই সে প্রেম ভালোবাসা টিকায় রেখেছে। আর আমাদের দেশের তো সব গার্লফ্রেন্ডই আমাদের দেশের বয়ফ্রেন্ডদের খালাতো বোন আর মামাতো বোন হয়। কি বলেন আপনারা? ধরা খেয়ে গেলে খুব বিপদ। সেসব কথা বাদ, একটা সামান্য অবৈধ প্রেম টিকাতে গেলে প্রশংসা লাগে বান্দা। ওই যদিও মেয়েটা সুন্দর না, তাও বলে তোমার চোখ হরিণীর মতো, কথা বলে না? হ্যাঁ, প্রশংসা করে, কত রকম প্রশংসা। তুমি ছাড়া আমি বাঁচবো না, তুমি আমার অক্সিজেন। পাম্পটি দিয়ে ভালোবাসা বাঁচিয়ে রাখতে হয়। আপনার মসজিদে কিছু কাজের জন্যে সরকারকে বলতে হবে, এমপি সাহেবকে এনেছেন, আনার পরেই কি বলেন আমার 2 তালা করিয়ে দেন? কি বলেন? আপনি জনদরদি, আপনি ধর্মের প্রতি এই, আপনার সেই, আপনার 2 নয়ন, এলাকাবাসীর উন্নয়ন, আপনার এই, বাবারে বাবারে বাবা। 15 মিনিট ধরে বলার পরে বলছে 15 সেকেন্ডে আমাদের 2 তালাটা করিয়ে দিলি হতো। 15 সেকেন্ডের চাওয়ার জন্য 15 মিনিট ধরে আপনার নেতার প্রশংসা করেছেন, কথা বলছে না? দাঁড়ান নামাজে, ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা। আল্লাহ, আমি দিন শেষে বুঝতে পেরেছি দুনিয়ার কেউ আমার আপন না, আমি যার কাছে যাই সে আমারে ধোঁকা দেয়, কিন্তু আল্লাহ তুমি ছাড়া আমার আর কেউ আপন নাই। আমি সব জায়গা থেকে মুখ ফেরাতে পারি, তোমার থেকে মুখ ফেরাতে পারি না। সুবহানাল্লাহ কইলেন না? এরপরে পড়েন সূরা ফাতিহার আগে, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। রাসূল পড়তেন, আল্লাহ আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন মরণ সব তোমার জন্যে। নামাজটাই প্রশংসা। বলেন নামাজটা কি? বলেন না নামাজটা কি?
এরপরে আপনি শুরু করলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহর প্রশংসা করলেন, সূরা পড়লেন, এরপরে চলে গেলেন রুকুতে, সেখানেও আল্লাহর প্রশংসা সুবহানা রাব্বিয়াল। এরপরে আপনি চলে গিয়েছেন সেজদাতে, সুবহানা রাব্বিয়াল আ'লা, তার মানে পুরো নামাজটাই প্রশংসা। পুরো নামাজটা কি? তার মানে বান্দা যা কিছু করে সব কিছুর মূল হলো আল্লাহর প্রশংসা। বান্দা আল্লাহর যত প্রশংসা করে বান্দা তত আল্লাহর নিকটবর্তী হয়ে যায়। ভাইয়ের আমার, এরপরে আল্লাহ বলছেন আমাইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসি, তবে যে আমার প্রশংসা করে সে তো নিজেরই উপকার করে, সে তো নিজেরই প্রশংসা করে। সুবহানাল্লাহ বলেন। যে আমার কৃতজ্ঞতা প্রকাশ করে সে তো মূলত নিজের জন্যই কৃতজ্ঞতা প্রকাশ করে। তার মানে যদি আপনি আপনার নেতার প্রশংসা করেন, নেতা যেমন আপনার মসজিদের দোতলা করে দেয়, আপনি যদি আল্লাহর প্রশংসা করেন, আল্লাহ আপনার জীবনটা ফুলে ফলে সুশোভিত করে দেয়। এই বাবারা টুপি ছোড়াছুড়ি করছো কেন? আমি কি কথা বোঝাতে পারছি আপনাদের? আল্লাহর প্রশংসা করলে কি আল্লাহ দেয়? কথা বলে না, দেয় দেয় দেয়। ছোট্ট একটা কথা শোনাই। হযরত মুসা আলাইহিস সালামের জামানায় একজন লোক ছিল, এমন কোনো খারাপ কাজ নাই যে সে করে নাই। কথা শুনতেছেন? হত্যা, ধর্ষণ, খুন, গুম এমন কোনো কাজ কাম নাই সে করে নাই। এলাকার মানুষ তারপরে অতিষ্ঠ হয়ে সবাই মিলে জোট বেঁধে তাকে বয়কট করলো। বয়কট করে সিদ্ধান্ত নিল তাকে গহীন জঙ্গলের মধ্যে রেখে আসা হবে, এমনভাবে হাত পা বেঁধে রেখে আসা হবে, হয় সে ক্ষুধার যন্ত্রণায় মারা যাবে অথবা তাকে কোনো বন্য জন্তু জানোয়ার খেয়ে ফেলবে। সহিহ বর্ণনা। যখন তাকে রেখে আসা হলো, সে প্রথম দিন তার শরীরে শক্তি দিয়ে মানুষকে ডাকতে শুরু করলো, আমারে সাহায্য করো। এত ডাকে কেউ উত্তর দেয় না, কারণ গহীন জঙ্গলে কোনো মানুষ বসবাস করে। দ্বিতীয় দিন ডাকে, প্রথম দিনের মতো গলায় আর কোনো জোর নাই। ডান দিকে ঘুরে ডাকে, বাম দিকে ঘুরে ডাকে, সামনে ডাকে, পিছনে ডাকে, উত্তর দেওয়ার মতো কেউ নাই। তৃতীয় দিন আবার ডেকেছে, কিন্তু গলায় আজ আর জোর নাই, কারণ খাবারের অভাবে তার অবস্থা খারাপ হয়ে গেছে, গায়ে কোনো শক্তি নাই। লোকটা শুয়ে আছে, সে নিশ্চিত সে মারা যাবে, চোখটা বন্ধ করে চিত হয়ে শুয়ে আছে। হঠাৎ করে তার নজর গিয়েছে রাতের বেলা চাঁদের দিকে, আকাশের দিকে। সহিহ বর্ণনা। লোকটা এবার হঠাৎ করে তার মনে হলো আমি ডানের দিকে লোক ডাকলাম, বামে ডাকলাম, সামনে ডাকলাম, পিছনে ডাকলাম, কিন্তু উপরে একজন আছে তারে তো আমি ডাকি নাই। আকাশের দিকে তাকায়, একেবারে সহিহ বর্ণনা। লোকটা এবার সেদিকে তাকায়, আসমানের দিকে তাকায়, বলে আল্লাহ আমি তো তোমার কথা ভুলেই গিয়েছিলাম। সবাই আমার দিক থেকে মুখ ফিরিয়েছে, কিন্তু চাঁদ বলে দেয় তুমি আমার দিক থেকে মুখ ফেরাও নাই। আল্লাহ আমি এত ভুল করেছি, জীবনের শেষ পর্যায়ে বুঝতে পেরেছি আমার সব হারালেও আমি আল্লাহকে হারাই নাই। আমারে সবাই ছেড়ে যেতে পারে, আল্লাহ তুমি আমারে ছেড়ে যেতে পারো না। আল্লাহ আমার মরণ তো নিশ্চিত আমি বুঝতে পেরেছি মালিক, তবে তুমি আমাকে এমন অবস্থায় তোমার কাছে নিয়ে, যে অবস্থায় তুমি আমার পরে সন্তুষ্ট। লোকটা মারা গেছে, আল্লাহ মুসা আলাইহিস সালামকে বলেছে যাও ওই জঙ্গলের মধ্যে আমার প্রিয় বান্দা মারা গিয়েছে, তার দাফনের ব্যবস্থা করো। মুসা আলাইহিস সালাম লোকজন নিয়ে এসে হাজির হয়েছে। এসে দেখে এই লোকটা তো সেই লোকটা যার ব্যাপারে তার এলাকার লোকেরা সিদ্ধান্ত নিয়েছে। এমন কোনো আকাম নাই লোকটা করে নাই। মুসা আলাইহিস সালাম আল্লাহরে কয়, আল্লাহ এত অন্যায় করার পরেও লোকটা আপনার প্রিয় হয় কেমনে? আল্লাহ কয়, মুসা তার ডাকটা এত নিগুড় ছিল, তার ডাকটা এত পিওর ছিল, তার ডাক সবাই ফেলতে পারে, আমি আল্লাহ ফেলতে পারি নাই। আমি আল্লাহ তার ডাকে সাড়া দিয়েছি। সে যখন তাওবা করে মারা গিয়েছে, শেষ পর্যায়ে সে যখন এই কথা বলেছে, আল্লাহ দিন শেষে আমি বুঝতে পেরেছি তুমি ছাড়া আমার কেউ নাই, সে যখন মুতাওয়াজ্জহ হয়েছে আমার দিকে, আমি আল্লাহ তারে মাফ করে দিয়েছি। তার মানে মানুষ যদি আল্লাহর প্রশংসা করে, মূলত সে সেটা তার নিজের জন্যই করে, সে নিজের জন্যই করে। কথা শেষের দিকে একেবারে। ওমান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন হামিদ। তবে শোনো শোনো শোনো, যদি কেউ আমি আল্লাহর বিষয়ে অকৃতজ্ঞ হয়,
যদি কেউ আমি আল্লাহর কোনো বিষয়কে অস্বীকার করে তার জেনে রাখা উচিত আমি আল্লাহর কিন্তু কোনো অভাব নাই, সে আমার প্রশংসা না করলে আমার কোনো যায় আসে না। যদি আপনারা কেউ আজকে জুমার নামাজ না পড়েন আল্লাহর ক্ষতি হবে, জোরে বলেন। যদি আমরা সবাই মিলে জুমার নামাজ পড়ি আল্লাহর লাভ হবে। লাভ ক্ষতি কোনোটাই আল্লাহর নয়, পুরোটাই আমি বান্দার। আল্লাহ বলছেন শোনো, যদি আমার কোনো কিছু তোমাদের অপছন্দ হয়, অকৃতজ্ঞ হও, আল্লাহ কিন্তু বলেন নাই আমি দেখে নেব, এটা আল্লাহ বলেন নাই। আল্লাহ বলেন নাই যে আমি দেখে নেব তুই কেমনে বাঁচছিস, সেটা বলেন নাই। বরং আল্লাহর কথার কৌশল কি? আল্লাহ বলছেন যে আমার প্রশংসা করে সে নিজের জন্য করে, আর যে কুফরি করে তার জেনে রাখা উচিত আমি আল্লাহ গনি। কথার স্টাইল দেখেছেন? আলহামদুলিল্লাহ বললেন না রে ভাই, কেমনে অকৃতজ্ঞ হয় খেয়াল করেন। এটা আমার শেষ কথা আজকে। আপনার বাড়ি কর্মচারী আছে, আপনার বাড়ি রান্নাবান্নার কাজ করে একটা মহিলা, কে? হুজুর তো ঘুমিয়ে শহীদ হয়ে যাবে আজকে। নারায়ে তাকবীর। প্রিয় ভাইয়ের আমার, আপনার বাড়ি একটা রান্নার মহিলা আছে, কি এর মহিলা? কথা বলেন না। এখানে প্রায় ম্যাক্সিমাম সবার বাড়ি কাজের লোক আছে। তো কাজের মহিলা আপনার বাড়ি আছে। ঈদ আসলে আপনার স্ত্রী পরামর্শ দিল, দেখো সবার জন্য জামা কাপড় কিনলে তো কাজের মহিলাটার জন্য তো একটা কেনা লাগে, কারণ সে আমাদের পরিবারেরই অংশ। তো একটা 3 পিস কিনে দিয়েছে 2500 টাকা দিয়ে। কত টাকা দিয়ে? 3 পিসটা কিনে বলতেছে বিলকিসের মা নেও। বিলকিসের মা 3 পিসটা অনেকক্ষণ নড়ায়া চড়ায়া দেখে ডেকে বলতেছে, খালাম্মা যদি আমারে 3 পিসটা না দিয়ে টাকাটা দিতেন কি যে উপকার হতো। আচ্ছা, আপনি এই উপহারটা দিয়ে তার এই কথা শোনার পরে মন ভালো হলো না খারাপ হলো? টাকা দিতেন বেশি ভালো হতো। পরের ঈদে এই কথা মনে রেখেছে তার মালিক। পরের ঈদে যেয়ে বলতেছে, গতবার তো 3 পিস দিলাম, বিলকিসের মা তো খুশি হলো না, তাহলে এবার টাকা দেই। এবার টাকা দেওয়ার পরে বিলকিসের মা বলছে, গত ঈদের টাকার প্রয়োজন ছিল, ঈদে তো নাই, এই ঈদে একটা 3 পিস দিলেই ভালো হতো। আপনি বলেন আপনার কেমন লাগবে? হ্যাঁ, শুধু খারাপ লাগবে তাই না, আপনার মনে হবে এতটা অকৃতজ্ঞ, এমন মানুষের সাথে থাকা যায় না। কথা বলছেন না কেন? হয়তো এই সামান্য কোনো অন্যায় না, খালি অকৃতজ্ঞতার কারণে তারা আপনার কাজে রাখতে আর মনে চাবে না, যে যার কোনো কৃতজ্ঞতাই নাই তার সাথে বসবাস করি কেমনে। কিন্তু বান্দা প্রতিনিয়ত আল্লাহর অকৃতজ্ঞ হচ্ছে এইভাবে। আল্লাহ তো জানে বান্দা তোমার জন্য কোনটা ভালো কোনটা মন্দ, তো আল্লাহ সেটা দেওয়ার পরে তোমার পছন্দ হলো না, আল্লাহ কিন্তু তোমার আচরণে খুশি হতে পারলো না। আমার কোনটা দরকার এটা জানে কে? কথা বলেন, এটা জানে কে? এই কোন সময় বৃষ্টি দরকার জানে কে? তো বৃষ্টি একবার বেশি হয়েছে, ওই ডব্লু মার্কেটে চায়ের দোকানে চা খাচ্ছি, চার কৃষক বলতেছে আল্লাহ তো আর ভাবার বেড়ের দিক তাকায় না। এই যে ছোট্ট একটা কথা আপনাকে যে কুফুরির পর্যায়ে নিয়ে গেছে আপনি জানেনও না। আমি আরো একদিন বলেছি, বড় মসজিদ থেকে আসরের নামাজ পড়ে বের হয়েছি, কারেন্ট চলে গেছে নামাজের মধ্যে। এখন সেই তারপর থেকে আবার ওই যে নামাজের মধ্যে যে জায়গাটা চালু করার বিধান চালু হয়েছিল, তো প্রথম রাকাতেই চলে গেছে কারেন্ট। এখন কি নামাজ বাদ দিয়ে জায়গাটা চালু করবে? তা করেনি। এসি চলে গেছে গরমের মধ্যে, সে যে কি গরম ভাই, সেদিন সিদেম গরম, সে গরমের ঠেলায় ঘামতে শুরু করছি। মসজিদ থেকে বের হয়েছি, একজন ওই জুতা আমরা যেভাবে সামনে আওয়াজ করে ফেলি না, ফেলে পা ঢুকাচ্ছে আর বলছে আল্লাহ জাহান্নাম থেকে বের হলাম, জাহান্নাম থেকে। আল্লাহ, আপনি আমার কথা কি আমি বোঝাতে পারছি ভাই? আপনাদেরকে বোঝাতে পারছি? শোনেন, জীবনে যাই করেন যদি আল্লাহর প্রতি কৃতজ্ঞ হন, আর আল্লাহ যদি বুঝে যে আমার এই কর্মচারীটা, আপনি যদি কোনো দোকানে কাজ করেন, দোকানদার যদি বোঝে যে এই কর্মচারীটা আমারটা চুরি করে না, আর যত বিপদে থাকে আমার পাশে থাকবে, ওই মালিক যেমন আপনারে ছাড়বে না। যদি আল্লাহ এই বিষয়টা ক্লিয়ার হন যে আপনি যাই করেন তাই করেন, দিন শেষে এই বিশ্বাস আছে আল্লাহ আপনার জন্য ভালোটাই করেছে, দুনিয়ার সবাই আপনাকে ছেড়ে গেলেও আল্লাহ আপনাকে ছেড়ে যাবে না। কথা শেষ। আল্লাহ তাআলা লোকমান আলাইহিস সালামকে জ্ঞান দিয়েছেন। কি দিয়েছেন? এই জ্ঞানের ব্যাখ্যাটা আমি আবার করতে পারি নাই সময়ের অভাবে। জ্ঞান কেন দিলেন? যাতে আল্লাহ শুকরিয়া আদায় করে। আর যে ব্যক্তি আল্লাহ শুকরিয়া আদায় করবে সে মূলত নিজের জন্যই করবে। আর যদি কেউ আল্লাহর সাথে অকৃতজ্ঞ হয়, কুফরি করে, তার জেনে রাখা উচিত আল্লাহ প্রশংসিত, আল্লাহ গনি। সুতরাং আমরা বলেন মুখ ফেরাবো কার দিকে?
আমাদের ভালো মন্দ কে করতে পারেন? আল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। আমাদের ভালো মন্দ কার হাতে? রব্বে কারীম আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আজকের এই আলোচনা থেকে আল্লাহ আমাদের এই শিক্ষা নেওয়ার তৌফিক দান করুন। দিন শেষে আল্লাহ ছাড়া আমাদের আর কেউ নাই। আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ।